এ মুসলমান, ওই সুলতান মাহমুদ গজনবী বলে আপনার আর কাজ কি? বলে আমরা আসছি বলখ এলাকা থেকে। গজনব এলাকায় সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী একটু নাড়া দিয়ে দাঁড়াইছে, কিরে আমি বাদশা আমার বাড়িতে চুরি করতে আসছে? উনি এই কথা চিন্তা করে জিজ্ঞাসা করে, এ 400 তোমরা যে চুরি করতে আসছো, তোমরা যা চুরি করবা কে বেশি নিবে কে কম নিবে? বলে না, কেউ বেশি নিবে না, কেউ কম নিবে না, আমাদের 4 জনের সমান ভাগ। বলে সমান ভাগ নিতে হইলে হয়তো সমান কষ্ট করা লাগে, ঠিক না? আপনি 8 ঘন্টার ডিউটি যদি 4 ঘন্টা করেন, আপনারা তো 8 ঘন্টার বেতন দিবেন। বলে আমরা 4 জনের 4টা অলৌকিক ক্ষমতা আছে, যেই ক্ষমতার কারণে আমরা সমান ভাগে নিয়ে যাই। বলে কি অলৌকিক ক্ষমতা? বলে কি অলৌকিক ক্ষমতা? বলে 100 ডাক দিয়া বলে চুরি করতে গেলে 1 নাম্বার বিপদ, সব বাড়িতে একটা না একটা কুত্তা থাকে। কুকুর ঘেউ ঘেউ করে কি বলে, আমি চোরে কুকুরের বাসা বুঝি। 1 চোরের ক্ষমতা। আরেকটারে জিজ্ঞাসা করে তোমার ক্ষমতা কি? বলে বাড়ির দরজায় গেলে যত কঠিন তালা থাকুক না কেন, আমি চোখের ইশারার মাধ্যমে তালা খুলতে পারি। 2 নাম্বার চোর, তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা ঘরে প্রবেশ করার পরে ঘরের কোন জায়গায় কি আছে নাকের ঘ্রাণ টান দিলে আমি সেটা বলতে পারি। 4 নাম্বার চোর, তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তারে চিনি। 4 চোর বলে আপনি তো একা একা আসছেন চুরি করতে, চলেন আমরা একসাথে চুরি করি। তবে চুরি করার আগে আপনি বলেন আপনার ক্ষমতা কি? উনি বলেন আমার ক্ষমতা, আমি ডাইন দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ, আমি বাম দিকে তাকাইলে জেল হাজত মাফ। এজন্য আমার এই ক্ষমতা। 4 চোরে বলতেছে চুরি ধরা খাইলে হয় ফাঁসি দিব না জেল হাজত দিব। আমরা আপনাকে দরকার, চলেন আমরা 5 জন একসাথে চুরি করতে যাই। 5 জন একসাথে বাদশার বাড়িতে প্রবেশ করছেন। এই টাইমে বাদশার বাড়ির দরজার কুকুর ঘেউ ঘেউ করে ডাক দিতেছে। বাদশা নিজেই তো চোর সাজছে তাদের সাথে, বলতেছে কুকুর কি বলছে তুমি বলো। কুকুর বলতেছে আমরা 4 চোর অপরিচিত বাড়ির মালিকরে লইয়া আমরা চুরি করতে যাই। কুকুরটা মনে হয় বোঝে না, এলোমেলো বলে। আসলে কুকুর বোঝে কি বোঝে না? বোঝে বিদায় বলছে এটা তো আসলে বাড়ির মালিক সুলতান মাহমুদ গজনবী। এই কথা অবজ্ঞা করে 4 চোর সুলতান মাহমুদ গজনবীরে নিয়ে প্রবেশ করছেন ওনার বাড়িতে চুরি করার জন্য। যখন প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে তালাটা খুলতেছে। তালা খোলার পরে 3 নাম্বার চোর নাকের সুঘ্রাণ পায়া বলে এই ঘরে স্বর্ণ গয়না, এই ঘরে মণিমুক্তা, এই ঘরে জহরত, এই ঘরে অর্থগুলা আছে। সবগুলা একসাথে বাইন্দা তারা একটা ঘরে ঢুকে এক ঘরে রাখছে, নিয়ে বের হবে। বোনেরা বয়ান শ্রবণ করবেন, আর আপনারা যারা এখানে বসেছেন আপনারা মুহাব্বতের আওয়াজে কথাগুলার উত্তর দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আমার আল্লাহ বলে বান্দা গো, ও আমার বান্দার দলেরা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আপনাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। আপনারা বলেন মুসলমান, নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে গো, এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য। যাদের জবান আছে আপনারা বলেন তিনি কি? ডান হাত তুলে সবাই জোরে ডাকবেন আল্লাহ। 2 হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এখানে যত মানুষ আছে এটা কিন্তু আপনাদের আওয়াজে বোঝা যায় না, উচ্চ কণ্ঠে পড়েন না, ইয়া ওলি আল্লাহ। জগতের বন্ধুরা গো,
আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী জানে দেয় উম্মতেরা তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করে। আমার নবী বলে উম্মত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আমার আল্লাহর বান্দারা দুইটা মাধ্যমে আদায় করতে পারে। এক নাম্বার কেউ যদি আমার আল্লাহ তাআলার প্রশংসা করার লক্ষ্যে আমার আল্লাহ তাআলার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ে এই মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। দুই নাম্বার আল্লাহর কোন বান্দা যখন আমার আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করে ওই কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়ে যায়। হে আমার বাবা হে রাজকান্দি এলাকার মাহফিলের মুসলমানেরা আমি জানি না গো আজকে রাজকান্দির কত মানুষ জানি অন্ধকার কবরে। আমি জানি না কার মা কবরে কার বাবা কবরে, তবে একটা বিশ্বাস অন্তরের মধ্যে ধারণ করি আজকের মাহফিলে বৈশা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আজকের মাহফিলের মধ্যে বৈশা ইবাদত করার উদ্দেশ্যে যদি আমরা আমার আল্লাহ তাআলারে একবারও আল্লাহ বলে ডাক দেই আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য মুসলমান আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد عن أنس رضي الله تعالى عنه এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও পর্দার অন্তরালের মা বোনেরা আমরা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসলাম আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুনাহ আছে। এই গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানে তিনি হলো আমার আল্লাহ। ওই আল্লাহ চাইলে এই গুনার কারণে আমাদের রিজিক বন্ধ করে দিতে পারে, আল্লাহ চাইলে আমাদের একটা চোখে কানা বানায় দিতে পারে, আল্লাহ চাইলে আমরা একটা পাউরে লুলা বানায় দিতে পারে। কিন্তু আমার আল্লাহ এত দয়ার আল্লাহ রে, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমরারে ল্যাংরা আতর লোলা বানায় না, কারণ আল্লাহ বড় দয়াবান, কারণ আল্লাহ বড় মায়াবান। ওই আল্লাহ দয়া করে বিদায় আমরা আল্লাহর বান্দা, ওই আল্লাহ দয়া করে বিদায় আমরা খাইতে পারি, ওই আল্লাহ দয়া করে বিদায় আমরা চলতে পারি, ওই আল্লাহ দয়া করে বিদায় আমরা রিজিক পাই, ওই আল্লাহ দয়া করে বিদায় আমরা বৃষ্টি পাই, নাইলে আমরা খরার কারণে মারা যাইতাম। আল্লাহর দয়া যদি দুনিয়ার কোনো মানুষ না পায় ওই মানুষটা দুনিয়াতে বাইসা থাকতে পারবে না। আল্লাহ দয়া করছে বিদায় আমাদের ভিতরে এত সুন্দর একটা রূহ নামক প্রাণ পাখিটা আছে, আর নচেত কিন্তু আমাদের রূহ নামক প্রাণ পাখিটা উইরা চইলা যাইতো। এই জন্য আমার এই রাজকান্দি এলাকার বড় খোলার বাবারা ওই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া কইরা জান্নাতের বাগানে বসাইছেন। এই জন্য তো একজন নাসিদ শিল্পী সুরে সুরে লেখে, ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো
ও গো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান বলে তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বলেও বলে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ও গো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ বুঝে না তবু তোমার গুণগান বলেও বলে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান এ দুনিয়ার মুসলমান এ রাজকান্দির বাবারা ওই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন আল্লাহ কয় বান্দা এখনো তোমরা আমি আল্লাহর কাছে রুজু হও নাই আমরা আল্লাহর বান্দা দাবি করি কথা সত্য গো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা আল্লাহর বান্দা দাবি করি কথা সত্য গো আমরা আল্লাহ তাআলার ইবাদত রোজা রাখি না এই যে রমজান মাস আসতেছে সামনে কত মানুষ মুসলমান দাবি কইরা এলাকার চা দোকানের মধ্যে পর্দা লাগে লাগে খাইব রমজান মাসে মুসলমান দাবি কইরা মুসলমানের ফুটে রোজা রাখতো না রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ওজনে কম দিব রমজান মাসে মুসলমান দাবি কইরা মাল মজুদ কইরা রাইখা মালের দাম বাড়াইব ও মুসলমান বহির বিশ্বে তাকায়া দেখলে গো মুসলমানের ওয়াক্তের সন্তানেরা রমজান মাসে তাদের মালপত্রের দাম কমায়া দেয় কিন্তু বাংলাদেশের সোনার ছেলেরা রমজান মাসে বুটের দাম বাড়ায় রমজান মাসে ডাইলের দাম বাড়ায় রমজান মাসে তেলের দাম বাড়ায় রমজান মাসে খেজুরের দাম বাড়ায় এরা করে কি জানেন এরা তো মুসলমানের সন্তান কিন্তু তারা কেন তেলের দাম ডাইলের দাম বুটের দাম বাড়ায় এরা মালটারে মজুদ কইরা ওই মালটারে মজুদ কইরা বাজারে মালের সংকট দেখে তখন মালের দামটা বাড়ায়া দেয় হাইরে সন্তানের দলেরা হাইরে মানুষের দলেরা মনে রাখবারে এমন মালের দাম দ্বারা বাড়ায়া দেয় এরাও মুসলমান দাবি করে এরা নামের মুসলমান এরা কামের মুসলমান না এবার আপনারা বলেন না মুসলমান দাবি করলে একজন মুসলমান অন্য মুসলমানের উপর শীতল থাকার দরকার আছে না না এই রমজান মাস আসতেছে বহুত মুসলমান দাবি করবে কিন্তু রোজা রাখবে না ঠিক কি না এই রমজান মাস আসতেছে অনেকে মুসলমান দাবি করবে কিন্তু এরা রমজান মাসে মুসলমান দাবি কইরা মানুষের ব্যবসা বাণিজ্যে তার মালের দাম থেকে অধিক পরিমাণ দাম রাখবে মানুষের কাছ থেকে কথা কয় না আবার আমাদের সামনে আসতেছে লাইলাতুল বরাত এই শবে বরাতে নতুন নতুন মৌলবী সাহেবরা ফতোয়া দিয়া দেয় শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না শবে বরাতে মসজিদ সাজানো যাবে না শবে বরাতে কোনো কিছু উদ্দেশ্য করে ইবাদত করা যাবে না এমন ফতোয়া দেয় মৌলবী আছে না নাই আছে না নাই এ মুসলমান এ লাইলাতুল বরাত বড় বরকতওয়ালা রাত এই রাতে আমার নবী নামাজ পড়েছে এই রাতে আমার নবী কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে এই রাতে আমার নবী কবর জিয়ারত করেছে তাই আমরা মুসলমানরা বেশি বেশি করে নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব কবর জিয়ারত করব
তো মৌলবীরা ফতুয়া দেয় এই রাত্রে নবী কি হালুয়া রুটি বন্টন করছিল, তোমরা করো কি লাগা? আরে মৌলবী সাহেবেরা শুইনা লও, এ যারা লাইলাতুল বরাতে হালুয়া রুটি খাওয়া তাবারুক খাওয়াটারে বেদাত ফতুয়া দেয়, এদেরকে আমার কথাগুলা তোমরা পৌঁছায়া দিবা। বলে হুজুর কেন গো? হালুয়া রুটির রুসুমটা চালু করছিল বড় বড় আউলিয়া কেরামরা, বড় বড় আলেমরা। হুজুর কেন? কারণ এই হালুয়া রুটির মাধ্যমে ছোট ছোট বাচ্চা যারা 13-14 বছর 12 বছর, এরা এজনের বাড়ি ওই জনের বাড়িতে এগুলা বন্টন করে বিলায়। বাচ্চারা তখন বুঝতে পারে হ্যাঁ হালুয়া রুটি যেহেতু দিতেছে শবে বরাত আসতেছে, এরা তো শবে বরাত সম্পর্কে কিছুই বোঝে না, এটার মাধ্যমে তাদেরকে শবে বরাত শিখায়। আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকার মসজিদের হুজুরেরা আমাদেরকে মক্তবে পড়াইতেন, আর এক সপ্তাহ থেকে গোরস্থান পরিষ্কার করাইতেন। গোরস্থান পরিষ্কার করায়া রাস্তাঘাট পরিষ্কার করায়া মসজিদ সাজায়া নেওয়াইতেন, এটা দিয়া বুঝাইতেন শবে বরাত বড় বরকতওয়ালারা। তো শবে বরাতে কেন হালুয়া রুটিকে আমরা একটা হাদিসের আমল করি। বলে কোন আমল? আমার নবী বলেন উম্মতের দলেরা এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা প্রথম আসমানে চলে আসে, এরা ফজরের নামাজের আগ পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো রে বান্দা, গুনাহ ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ তোমাদেরকে গুনাহ ক্ষমা করে দিব। কে আছো রে বান্দা, রিজিক চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করব। কে আছো রে বান্দা বিপদগ্রস্ত, আমি আল্লাহ তোমার মুসিবত থেকে উদ্ধার করব। এমন ভাবে ফজর পর্যন্ত বলতে থাকে বান্দারে। তো এই লাইলাতুল বরাতের রাতে রিজিক দেয়, ওই লাইলাতুল বরাতকে শবে বরাতকে উদ্দেশ্য কইরা আমরা যদি একজন আরেকজনকে খাওয়াই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আইয়ুল ইসলাম খায়রুন। আমার নবী কয় ক্বালা তুতাইমুত তুআম, ইসলামে উত্তম কাজ হলো মানুষকে খাদ্য খাওয়ানো। তো শবে বরাতের সময় আমরা যে হালুয়া রুটি খাওয়াই, আমরা ইসলামের এমন একটা বরকতময় রাতে, এমন একটা বরকতময় দিনে খুশি হইয়া আমরা একজন আরেকজনকে হালুয়া রুটি খাওয়াই, এটা গুনার কাজ না, এটা ইসলামের সবচাইতে উত্তম কাজ। এজন্য আমি সব মুসলমানদেরকে বলবো মানুষের বেদাত ফতুয়ার দিকে পাগল না হইয়া কমপক্ষে 1 কেজি আটা কিনা হইলো, 1 কেজি সুজি কিনা হইলো, হালুয়া রুটি বানাইবা, নিজের সন্তানের হাত দিয়ে অন্যের বাড়িতে পাঠাইবা, তাবারুক হিসেবে, বরকত হিসেবে, সিন্নি হিসেবে। এটা পাঠাইলে আল্লাহ তাআলা হয়তো বরাতের রাতের উসিলায় তোমাদেরকেও কামাই রুজিতে বরকত দান করবে। অনেকে বিদেশ যাইতে পারে না, লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেকের কামাই রুজি করে বরকত পায় না, আমি বলবো লাইলাতুল বরাতের রাতে আল্লাহর কাছে কানবা। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছে, এদের গর্ভে সন্তান হয় না, আমি বলবো লাইলাতুল বরাতের রাতে সারা রাত আল্লাহর কাছে কানবা। অনেকের ঘর থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো শবে বরাতের রাতে আমার আল্লাহর কাছে কানবা। এবার আপনারা বলে আমার আল্লাহর কাছে লাইলাতুল বরাতের রাতে কানলে আল্লাহ তো গাফফার, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো সাত্তার, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জব্বার, ওই আল্লাহ এত ক্ষমতাবান, আল্লাহ চাইলে বান্দার সকল আশা পূরণ করতে পারে কি পারে না? এ জবান খুলে বলেন পারে কি পারে না? এ মুসলমানেরা, ওই আল্লাহ যেহেতু এত দয়াবান, আসেন আমরা মুহাব্বতে চোখটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কষ্ট হবে বাবারা, কষ্ট হবে আপনাদের? জিকির করবেন আপনারা মুহাব্বতে। মাহফিল কমিটির এই মান্নান ভাই, হ্যাঁ ওই তো ওই জিকির আপনারা সামনে কিছু বিছিয়ে দেন, মানুষ যেন সামনে থাকে। আজকের মাহফিলে কেন জানি শ্রোতা থেকে আমার ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, আপনারা একটু সামনে বসার ব্যবস্থা করে দেন, কিছু বিছিয়ে দেন সামনে। আপনারা বলেন আল্লাহর জিকির করতে আমরা রাজি আছি না নাই? মুহাব্বতের আওয়াজে এক তালে এক সুরে আল্লাহর জিকির করবেন। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা বন্ধুরা, আমি আর ডাইনে বামে যাব না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার উপরে আপনাদেরকে বয়ান শ্রবণ করাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছে, বান্দা আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাহ
জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা, আমি আল্লাহর ঘোষণা, দুনিয়াতে জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম না। কেমন আপনি বলেন না? আমার আল্লাহ কয় বান্দা আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এ মুসলমান, যারা জান্নাতি তারা সফল কাম। কেমন সফল কাম আপনারা জানেননি? আমার আল্লাহ কয় বান্দা জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান, স্বাগতম স্বাগতম, ও জান্নাতীরা জান্নাতে স্বাগতম। এবার আপনারা বলেন, ও রাজকান্দির বাবারা, আমরা যেই জান্নাতের ভিতরে স্বাগতম জানাইয়া ফেরেশতারা রিসিভ করে নিয়ে যাবে, ওই জান্নাতে আমরা সবাই যাইতে চাই কি চাই না? এ মুসলমান, ওই জান্নাতে আপনি কেমনে যাবেন আর কি কারণে যাবেন, কি করলে যাবেন? কারণ আমাদের তো জীবনে গুনার কোনো অভাব নাই। আমরা জীবনে লুকিয়ে লুকিয়ে গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। অনেকে চিন্তা করে আমি যত গুনাহ করলাম আমার আল্লাহ তো এই গুনার কারণে আমারে মাফ করবে না। আমি জানতে চাই বাবা, আমরা যত বেশি গুনাহ করি না কেন, আমাদের গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণও হয়, আমার আল্লাহর রহমত আমরার গুনার চাইতে কম না বেশি? আপনাদের মনোযোগ আছে? আপনারা বলেন, আমরা পাহাড় পরিমাণ গুনাহ করছি, কিন্তু আমার আল্লাহ তাআলার রহমতের পরিমাণ কি আমাদের গুনার চাইতে কম না বেশি? বিশ্বাস আসেনি? আল্লাহ যদি চায় দুনিয়ার হাজার পাপের পাপীরে মাফ করতে পারে কি পারে না? পারে। আসেন আমার আল্লাহ তাআলা, মানে এটা একটা শয়তান আর একটা ডাইকে বাইর করতেছে, বেয়াদব ফলাগুনা। কত সুন্দর ছেলেটা বসে ওয়াজ শুনতে লাগছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের পরিমাণ অনেক বেশি। তো আমার আল্লাহ চাইলে গুনাহগাররে মাফ করতে পারে, খুনিরে মাফ করতে পারে, চোরেরে মাফ করতে পারে, ডাকাইতরে মাফ করতে পারে। কথা কন্যা ঠিক কিনা? কেমনে মাফ করে আগে আপনারা শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলার একজন বন্ধু যার নাম হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশে না ভারতে জিনার বসবাস, হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, হে জগতের মানুষ, আমার যে কাজটা আমি আমার মাওলার সাথে রাত্রবেলা সম্পর্ক লাগাইতাম, ওই সম্পর্কটা হইল তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? কথা কয় না রে, কি নামাজ? এই তাহাজ্জুদের নামাজের একটা অভ্যাস করার সময় আসতেছে, রমজান মাস। কেমনে শুনেন? আপনি একটু প্যান্ডেলের বীজটা কমে সাউন্ড আমার কানে দেন। মাহে রমজান মাসে সাহরি করার পর ফজরের নামাজের আগ পর্যন্ত দেখবেন অনেক সময় বাকি থাকে। আপনি ঘোরাফেরা করেন, এজন সেজনের ঘরে যান, ফজরের নামাজের অপেক্ষা করেন। আমি বলবো, ও রাজকান্দি এলাকার বড় খোলার বাবারা, এই সময়টা এলোমেলো ভাবে না গুইরা তোমরা মাহে রমজান মাসে সাহারি করার পরে একবারে ফজরের নামাজের আগ পর্যন্ত যে সময়টা থাকবে, কষ্ট করে পারলে ঘরে, না পারলে মসজিদের ভিতরে 2 রাকাত করে করে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। মনে রাখবারে বাবা, রমজান মাসের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা বেলা বান্দার কাছে বড় মূল্যবান হওয়ার দরকার। কারণ আমার আল্লাহ কয়, এই যে মাসটা চলতেছে শাবান মাস, এই মাসে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করি। আর মাহে রমজান মাসে আমি আল্লাহ তাআলা বান্দারে পবিত্র ভাগ বানাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দা হযরতে
সুলতান মাহমুদ বলে, জগতের বান্দার দলেরা, আমি যখন নামাজ আদায় করতাম, নামাজ আদায় করার জন্য 5 ওয়াক্ত আমি 5 ওয়াক্ত ওযু বানাইতাম, যদিও আমার ওযু থাকতো। সুলতান মাহমুদ গজনবী গো, আপনার কাছে জানতে চাই, ওযু থাকার সত্ত্বেও কেন আপনি ওযু করতেন? উনি বলে, ওযু করার কারণে বান্দার সগীরা গুনাহগুলা বারবার করলে বারবার জইরা পইরা যায়, এজন্য বেশি বেশি ওযু করার দরকার, বেশি বেশি ওযু করবেন। হযরত সুলতান মাহমুদ গজনবী কয়, আমি ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ ছাড়া আরেকটা নামাজ পড়তাম, যেটার নাম তাহাজ্জুদের নামাজ। আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, আমি তাহাজ্জুদ করার জন্য আমি নদীর প্রবাহিত পানি, হাদিস শরীফের ভাষায় যেই পানিরে বলে মায়ে দায়েম, মানে প্রবাহিত পানি, আমি ওই পানিতে ওযু করার জন্য যাইতাম। আমি নদীর সামনে যাইয়া ওযু করে চলে আসব। এমন টাইমে দেখলাম রাস্তা দিয়ে 4 জন ব্যক্তি হাঁটা চলা করতেছে। আমি মনে মনে চিন্তা করলাম, হাই রে, এতদিন আমি সুলতান মাহমুদে চিন্তা করতাম আমি মনে হয় একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু দেখা যায় আমি একা একা তাহাজ্জুদের নামাজ পড়ি না, আমার এলাকার অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে। সুলতান মাহমুদ গজনবী কয়, দেখছনি 4 জন ব্যক্তি হাইটা যায়, কিন্তু ওই 4 জন ব্যক্তি হাইটা যায় আর কয়, আজকে আমরা আসছি সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করবার লাগিয়া। ওই দেখ নদীর পারে আরেকজনকে দেখা যায়, আমরা তো 4 জন চুরি করতে আসছি, আর এর কত বড় সাহস, একা একা আসছে চুরি করবার লাগিয়া। আপনারা কি আমার ওয়াজটা বুঝতেছে? কি বুঝাই একটু কষ্ট করে শুনেন। সুলতান মাহমুদ গজনবী গেছেন নামাজের ওযু করার জন্য, উনি 4 জনকে দেখা বলতেছে, দেখছো আমি এতদিন মনে করতাম আমি একা একা নামাজ পড়ি রাত্রবেলা, না দেখি আমার এলাকায় 4 জন লোক নামাজ পড়ে, আর এই 4 জন আসছে এই সুলতান মাহমুদ বাদশার বাড়িতে চুরি করার জন্য। এই 4 জন বলতেছে, দেখছো আমরা তো 4 জনই মিলে চুরি করতে আইছি, এর কত বড় সাহস এক আসছে চুরি করতে। তার মানে যেই ব্যক্তি যেমন তার চিন্তাও, কথা বলে, যে ব্যক্তি যেমন তার চিন্তাও এমন। চা দোকানে বৈশা দেখবেন এক জাত মানুষ, এলাকার মানুষের সমালোচনা করে না, এমন জাতের অনেক মহিলা আছে, এ বাড়ির পেট যায় ওই বাড়িতে লাগায়। আপনার বন্ধু বান্ধবের ভিতরে দেখবেন এমন অনেক বন্ধু বান্ধব আছে, এজনের গোপন কথা এসে আপনার কাছে বলে, এটার আপনি এত ভালো বন্ধু মনে করেন না, সে যেহেতু আরেকজনের ফেস আপনার কাছে লাগাইছে, আপনারটাও যায় লাগায়, এই বন্ধু পরিহার করবেন। এমন অনেক বন্ধু দেখবেন আপনার কাছে এসে আরেকজনের নামে মিথ্যা কথা বইলা দেয়, এই বন্ধু পরিহার করবেন। আপনারা কি বুঝতেছেন? তাহলে ব্যক্তি যেমন তার মন্তব্য। সুলতান মাহমুদ গজনবী আবার নদীর পাড় থেকে উঠছেন। সুলতান মাহমুদ গজনবী এই 4 জনকে দেখা জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন আসছো? এই 4 জন জবাব দেয়, আপনার যেই কাজ আমাদের সেই কাজ। আপনার যেই কাজ, আপনার 4 জন এনে দাঁড়িয়ে থাকলে ওই মানুষ আপনার দিকে চেয়ে থাকে। তো সুলতান মাহমুদ গজনবী বলে, আপনার আর কাজ কি? বলে, আমরা আসছি বলখ এলাকা থেকে। গজনব এলাকায় সুলতান মাহমুদ গজনবী বাদশার বাড়িতে চুরি করার জন্য। সুলতান মাহমুদ গজনবী একটু নাড়া দিয়ে দাঁড়াইছে, কিরে আমি বাদশা আমার বাড়িতে চুরি করতে আসছে? উনি এই কথা চিন্তা করে জিজ্ঞাসা করে, এ 400 তোমরা যে চুরি করতে আসছো, তোমরা যা চুরি করবা কে বেশি নিবে কে কম নিবে? বলে, না কেউ বেশি নিবে না কেউ কম নিবে না, আমাদের 4 জনের সমান ভাগ। বলে, সমান ভাগ নিতে হইলে হয়তো সমান কষ্ট করা লাগে, ঠিক না? আপনি 8 ঘন্টার ডিউটি যদি 4 ঘন্টা করেন, আপনারা তো 8 ঘন্টার বেতন দিবেন। বলে, আমরা 4 জনের 4টা অলৌকিক ক্ষমতা আছে, যেই ক্ষমতার কারণে আমরা সমান ভাগে নিয়ে যাই। বলে, কি অলৌকিক ক্ষমতা?
বলে কি অলৌকিক ক্ষমতা? বলে এক সুর ডাক দিয়া বলে চুরি করতে গেলে এক নাম্বার বিপদ, সব বাড়িতে একটা না একটা কুত্তা থাকে। কুকুর ঘেউ ঘেউ করে কি বলে? আমি সুরে কুকুরের বাসা বুঝি। এক সুরের ক্ষমতা। আরেকটারে জিজ্ঞাসা করে তোমার ক্ষমতা কি? বলে বাড়ির দরজায় গেলে যত কঠিন তালা থাকুক না কেন আমি চোখের ইশারার মাধ্যমে তালা খুলতে পারি। দুই নাম্বার সোর। তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা ঘরে প্রবেশ করার পরে ঘরের কোন জায়গায় কি আছে নাকের ঘ্রাণ টান দিলে আমি সেটা বলতে পারি। চার নাম্বার সোর। তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তারে চিনি। চার সুর বলে আপনি তো একা একা আসছেন চুরি করতে, চলেন আমরা একসাথে চুরি করি। তবে চুরি করার আগে আপনি বলেন আপনার ক্ষমতা কি? উনি বলেন আমার ক্ষমতা আমি ডাইন দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ, আমি বাম দিকে তাকাইলে জেল হাজত মাফ। এজন্য আমার এই ক্ষমতা। সাইড সুরে বলতেছে চুরি ধরা খাইলে হয় ফাঁসি দিব নয় জেল হাজত দিব। আমরা আপনাকে দরকার, চলেন আমরা 5 জন একসাথে চুরি করতে যাই। 5 জন একসাথে বাদশার বাড়িতে প্রবেশ করছেন। এই টাইমে বাদশার বাড়ির দরজার কুকুর ঘেউ ঘেউ করে ডাক দিতেছে। বাদশা নিজেই তো সোর সাজছে তাদের সাথে। বলতেছে কুকুর কি বলছে তুমি বলো। কুকুর বলতেছে আমরা 4 সুর অপরিচিত বাড়ির মালিকরে লইয়া আমরা চুরি করতে যাই। কুকুরটা মনে হয় বোঝে না, এলোমেলো বলে। আসলে কুকুর বোঝে কি বোঝে না? বোঝে বিদায় বলছে। এটা তো আসলে বাড়ির মালিক সুলতান মাহমুদ গজনবী। এই কথা অবজ্ঞা করে 4 চোর সুলতান মাহমুদ গজনবীরে নিয়া প্রবেশ করছেন ওনার বাড়িতে চুরি করার জন্য। যখন প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে তালাটা খুলতেছে। তালা খোলার পরে 3 নাম্বার চোর নাকের সুগ্রাণ পায়া বলে এই ঘরে স্বর্ণ গয়না, এই ঘরে মণিমুক্তা, এই ঘরে জহরত, এই ঘরে অর্থগুলা আছে। সবগুলা একসাথে বাইন্দা তারা একটা ঘরে ঢুকে এক ঘরে রাখছে, নিয়ে বের হবে। এমন টাইমে চারদিকে আজান হয়ে গেছে। তারা বলতেছে রাখরে আজান শেষ হোক তারপর আমরা বের হব। সুলতান মাহমুদ গজনবী বলেন এই 4 জন এক ঘরের মধ্যে অপেক্ষা করে। আমি বাইর হইয়া ঘরের দরজাটা লাগায়া আমি আবার ফজর পড়তে দাঁড়াইছি। ফজরের নামাজটা পড়া আমি রাজকার্য পরিচালনা করার জন্য আমার চেয়ারে বসছি। 4 চোরকে দইরে আনতে যখন বললাম ওই 4 চোরকে কাঠ গড়ার মধ্যে দাঁড় করানো হয়েছে। 3 চোর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হায়রে বাদশার বাড়িতে চুরি করতে আইসা ধরা খাইছি, আজকে নয় ফাঁসি হইব না হচ্ছে আমাদের গর্দান যাবে, হাত কাটবে। কিন্তু 1 চোরে মুস্কি মুস্কি হাসে। কান্দে কয় চোর? 1 চোর হাসে। 4 চোরের 4 ক্ষমতা ছিল। 1 চোর কুত্তার বাসা বসত। 2 নাম্বার চোর যে কোনো তালা খুলতে পারত। 3 নাম্বার চোর গ্রান শুনে বলতে পারতেন কোথায় কি আছে। 4 নাম্বার চোর রাত্রে যারা দেখে তিনে তারা চিনে। এই চোরে হাসে। হযরতে সুলতান মাহমুদ গজনবী প্রশ্ন করে এ বেটা 3 জন কান্দে তুমি কেন হাসো? সে ডাক দিয়া কয় হুজুর রাত্রবেলা আমরার সাথে একসাথে রাত্র কাটাইয়া চুরি কইরা কেমনে গো আমরা 3 জন 4 জন রে আপনি আনলেন বিচার করার জন্য। 3 জন অবাক কি রে, তাহলে উনি বাদশা, আমরা বাদশারে লয়ে গেছি বাদশারে চুরি করতে। হযরতে সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় এ বাবা কান্দিস না, তোমরা মনে হয় অভাবের তাড়নায় চুরি করতে আসছো। ঠিক আছে, কালকে সারা রাত আমি তোমাদের সাথে থাকার কারণে, যেহেতু আমিও চোরের সঙ্গে ছিলাম,
যা আমি রাজপ্রাসাদে বইসা ডাইনে তাকাইলাম তোদের ফাঁসি মাফ, বামে তাকাইলাম তোদের জেল হাজত মাফ। চারজন চোরে বলেন আমরা চারজন একসাথে আল্লাহর দরবারে একটা সেজদা দিছি। সেজদা দিয়া আমার আল্লাহরে বললাম, আল্লাহ একজন বাদশা দুনিয়ার বিচার কার্য পরিচালনা করে, দুনিয়ার রাজ্য চালায়, তার সাথে এক রাত্র সময় দেওয়ার কারণে এই বাদশা আমাদেরকে জেল হাজত থেকে আমাদেরকে ফাঁসি থেকে মাপ দান করছে। আমরা এতদিন বুঝি নাই, আমরা যদি বুঝতাম তুমি তো বাদশারও বাদশা, তুমি খোদারে ক্ষমতাময় খোদারে আমরা সারা রাত্র যদি ডাকতাম চুরি করা লাগতো না, আমাদের সম্পদের পাহাড় হইয়া যাইতো। ওগো আল্লাহ তুমি আমাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দিতা। এবার আপনারা বলে দুনিয়ার বাদশার চাইতে আমার আল্লাহর বাদশাগির ক্ষমতা কম না বেশি? আপনি টের পাইছেন? একসাথে চুরি করে এক রাত্র একসাথে ছিল বিদায় বাদশা দয়া করে মাফ করে দিছে। ওয়াদা করছে আর কোনোদিন চুরি করতাম না, কারণ বাদশার যদি এত দয়া হয়, বাদশার যিনি বাদশা ওই বাদশার কত দয়া। আমার মুসলমানেরা, আমি আজকে আপনাদের কাছে এই